বিএনপির লোক আমার পর কি হারে মারধর করছে সারা বাংলাদেশ আপনি দেখছেন আপনারা। বিএনপি ক্ষমতা থাকলে মানুষ মনে করেন জবকর্মী দিনটি একটা স্বৈরাচারের খবর দেশ থেকে তাড়াইছি, আরেক স্বৈরাচার দেশে আসতেছে। দর্শক মন্ডলী, হিরো আলম যে কথা বললো সেটা কি অযৌক্তিক? আপনি কি মনে করেন অবশ্যই কমেন্টে লিখবেন। দর্শক মন্ডলী, আপনারা কিন্তু অনেকে জেনে গেছেন যে বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করার পর বের হওয়ার সময় তাকে বিএনপির বিভিন্ন নেতাকর্মী ব্যাপক মারধর করেছে এবং কান ধরে উদ্বাসন করেছে। দর্শক মন্ডলী, যখন তার উপর এই ধরনের ভীষণ আক্রমণ চালানো হলো, তারপর হিরো আলম কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছে। দর্শক মন্ডলী, আপনারা অনেকে শুনেছেন, আমি সেই গুরুত্বপূর্ণ কথার কিছু অংশ নিয়ে আলোচনা করব। আরো একটা ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, দেখা যাচ্ছে যে বিএনপির একজন নেতা ছেলে একজন মুরব্বী মানুষকে মারধর করছে। দর্শক মন্ডলী, এই দুইটা বিষয় নিয়ে আলোচনা আছে। বিএনপি নিয়ে কিছু কথা বলতে চাই, তারা কোথায় এত ক্ষমতা পেল যাকে তাকে তারা এখন মারধর শুরু করে দিল? তাহলে কি এক স্বৈরশাসক যাওয়ার পরে আর এক স্বৈরশাসক আসতে যাচ্ছে? আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, মুনতাজ স্টুডিওর নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মুন্না। আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিবেন। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক মন্ডলী, আজ 8 সেপ্টেম্বর, রোজ রবিবার। হিরো আলম তার কিছু লোকজন নিয়ে বগুড়া চিফ জুডিশিয়াল আদালতে মামলা করতে গিয়েছিল উবাইদুল কাদের, সাবেক প্রধান বিচারপতি এবং আওয়ামী লীগের কিছু নেতাকর্মীদের বিরুদ্ধে। মামলা করার পর যখন বের হয়েছিল, অতর্কিতভাবে তার উপরে হামলা চালানো হলো। দর্শক মন্ডলী, কারা হামলা করলো? বিএনপির নেতাকে তারা হামলা করলো। কেন হামলা করলো? হিরো আলম নাকি তারেক জিয়াকে নিয়ে খারাপ কথা বলেছে। এদিকে হিরো আলম বলছে সে কখনোই কোনোদিনও তারেক জিয়াকে নিয়ে কোনো খারাপ কথা বলেনি। সে একটা কাজ করেছিল, বিএনপির রুহুল কবির রিজভি নামে মামলা করেছিল এবং সেই মামলাটি করেছিল এই যে সাবেক যে ডিবি প্রধান হারুনের প্ররোচনায়। দর্শক মন্ডলী, তাহলে কেন হিরো আলমের উপর হামলা করলো হঠাৎ করে? বিএনপি কোথায় এত পাওয়ার পেল? দর্শক মন্ডলী, এই বিষয়টি নিয়ে হিরো আলম কিছু কথা বলেছে, আমরা সেই কথাটি শোনাবো। তার আগে একটা ইস্যু, আমি আরো একটা ইস্যু দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বরগুনাতে একটা বিএনপি নেতা ছেলে একজন সাবেক কমান্ডার, মুক্তিযোদ্ধা কমান্ডারকে মারছে। হয়তোবা তাকে আর ভালো লাগেনি, কোনো একটা ইস্যু নিয়ে তার সাথে কোনো ঝামেলা ছিল, সেই কারণে সেই বিএনপির নেতা ছেলে মারছে। তাহলে কথা হচ্ছে, বিএনপি স্বৈরশাসক শেখ হাসিনা যাওয়ার পরে কেন তারা এই ধরনের ক্ষমতা দেখানোর চেষ্টা করছে? তারা এত ক্ষমতা কোথায় পেয়েছে? তারা কি আসলে বর্তমান কি নেতা হয়ে গেছে? বিভিন্ন বর্তমান সরকারের কি তারা বিরাট কিছু হয়ে গেছে? সেটা আমি আসলে বুঝতে পারছি না তারা কেন এগুলো করছে। দর্শক মন্ডলী, তারা কেমনভাবে দেশ চালিয়েছিল, কেমনভাবে দেশটা শাসন করেছিল সেটা কিন্তু অনেকেই জানি আমরা। তো আমরা দেখতে চাই না শেখ হাসিনার মতো নতুন করে কোনো স্বৈরশাসক বা ওই টাইপের কেউ বাংলাদেশ এসে শাসন করুক। বাংলাদেশ এখন নতুন স্বাধীনতা পেয়েছে, এই স্বাধীনতাটাকে কাজে লাগানোর জন্য অবশ্যই তরুণ প্রজন্ম, যাদের জ্ঞান আছে, মেধাও আছে, তারাই দেশটা চালাক, দেশটা শাসন করুক, এটা আমরা চাই। দর্শক মন্ডলী, আমরা চলুন আবার একটু হিরো আলমের কাছে যাই। হিরো আলম নতুন করে কিছু কথা বলেছে, চলুন আমরা শুনে আসি। আপনাদের ভালো লাগবে হিরো আলমের কথাগুলো, তাকে আপনারা হিরো হিসেবে মানেন আর না মানেন, তার অনেক কথা খুবই ভালো লাগে। সে সঠিক কথা, ন্যায্য কথা, যুক্তিযুক্ত কথা বলে। চলুন কি বলে একটু শুনে আসি। বিএনপির লোক আমার পর কি হারে মারধর করছে সারা বাংলাদেশ আপনি দেখছেন, আপনারা মিডিয়াতে দেখবেন। বিএনপি আজকে ক্ষমতা না আসতে আজকে আমাদেরকে এত পাওয়ার মারধর করলো। বিএনপি ক্ষমতা থাকলে মানুষ মনে করেন জবকর্মী দিনটি, আজকে তার প্রমাণ দেখেন। তাতে কি মনে করছেন দেশ স্বাধীন হয়েছে? এরা একদলে আওয়ামী লীগের মধ্যে বিএনপি মারতেছে। এরা এই যে আপনি পোশাক এতগুলো লোকের মধ্যে মারধর করলো, আপনি বগুড়াবাসী একটা কথা বলবেন যে আমি কোনোদিন তারেক জিয়ার নামে কোনোদিন কিছু বলে থাকি, একটু ফুটেজ বার করতে পারেন? আমি জুতোর মালা দিয়ে ঘুরে বেড়াতাম ভাই। আপনি বললেন না ভাই, আপনি বলছেন যে এত মিডিয়ার মধ্যে কেউ আপনি করেন তারেক জিয়ার নামে একটা ঘটনা দেখান। তো হিরো আলম তুই তারেক জিয়ার নামে তুই বকা দিছু, গালি দিছু, আজকে এরা আমার উপরে কেন হামলা করলো? আমরা হামলার ফুটেজ দেখেছি, যে কয়জন মারছে প্রতিটার চেহারা দেখেছি। আমাকে আজকে হত্যা করার চেষ্টা করে সবার বিরুদ্ধে মামলা হবে। আমি তো হিরো আলম মৃত্যুকে ভয় করি না, মারতে পারলে ভাই মারে ফেলে দেন। আপনারা বিএনপির লোকেরা মারধর করতেছেন, মারেন। তো প্রিয় দেশবাসীর কাছে বলতে চাই, কাদেরকে ক্ষমতা আনবেন দেখেন। বিএনপি ক্ষমতা না আসতে বিএনপির লোকের পাওয়ার বেড়ে গেছে। আজকে বিএনপির লোক ক্ষমতা না পেয়ে বিএনপি মারধর শুরু করছে আমাকে। আপনারা বলেন বিএনপির কর বিরুদ্ধে কথা বলেছিলাম,
আমি জীবনে একটা মামলা করেছিলাম, সবাই জানেন, রুহুল কবির রেজভির বিরুদ্ধে। সেই মামলাটা করেছিল আমাদের ডিবি হারুন, আমাদেরকে টেপে ফেলে, আমার পরিবারকে টেপে ফেলে ডিবি হারুন আমাকে মামলা করার আমি প্রথমে বলেছিলাম। কিন্তু এরা যে আমাকে মারধর করলো, যে একটা লোক কেন কোন জায়গাতে মামলা করলো, আমি কিন্তু মামলা করে যাইনি। আজকে বিএনপির লোক আমার পর কী হারে মারধর করছে সারা বাংলাদেশ আপনি দেখছেন, আপনারা মিডিয়াতে দেখবেন। তো বিএনপি আজকে ক্ষমতা না আসতে আজকে আমাদেরকে এত পাওয়ার মারধর করলো। তো বিএনপি ক্ষমতা থাকলে মানুষ মনে করেন জব করবে জিনিসটি, আজকে তার প্রমাণ দেখেন। এরা আজকে একটা স্বৈরাচার খবর দেশ থেকে তাড়াইছি, আরেক স্বৈরাচার দেশে আসতেছে, তারই প্রমাণ দেখেন। আজকে তাদের সাথে আবার কি শত্রু, এরা বলতেছে আমি নাকি তারেকদের নামে কিছু বলেছি। আপনারা একটা লোকে তারেকদের ফুটেজ দেখাবেন, তারপরে আপনারা মারধর করেন। আমি যদি অন্যান্য কথা তাহলে আপনি কেন মারলেন আপনি আমাকে? আমি আজকে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার তাদের বিরুদ্ধে আজকে মামলা করবে যাচ্ছে। আমি যদি মনে করেন আওয়ামী লীগের লোক হইতাম তাহলে বিএনপির লোকের কথা বলতাম, তাহলে আমি আজকে ওবায়দুল কাদেরের বিরুদ্ধে মামলা করতে আসছিলাম না। আজকে মামলা করতে আসছি ওবায়দুল কাদের নামে, প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল ইসলাম আউলের নামে, আমার প্রতিদ্বন্দ্বী ছিল তানসিন রহমান তার বিরুদ্ধে, এবং রানা, এইরকম মোট 39 জনের নামে মামলা করেছে। ওরা আজকে কী করলো? আমি কি বিএনপির লোকের মামলা করে যাচ্ছে? আমি বিএনপির ওপর আমাকে লোক যারা হামলা করেছে তাদেরকে আমি প্রতিরোধ করতেছি, আর আপনারা আমার মারধর করলেন। তাতে কি বোঝা যাইতেছে? আপনার দেশ ক্ষমতা না পেতে আজকে এরকম দাপট দেখাইতেছেন। দেশ ক্ষমতা আপনাদের হাতে আসলে আপনারা কি করবেন? তাই আজকে দেখো সারা বাংলাদেশ, এই যে জনতা, সারা বিশ্বের কাছে প্রশ্ন থাকলো যে আজকে বিএনপির লোক যে আপনার ক্ষমতা না পেয়ে মারধর করলো, অন্যায়ভাবে অত্যাচার করলো, এর বিচার সারা বাংলাদেশের উপর আমি আজকে দিয়ে গেলাম। পরবর্তী যারা মারধর করছে এই ভিডিও করে দেয় তাদের কেমন করে অবশ্যই এর বিচার আমি কঠিন চাই। এর বিচার যদি কঠিন, আমরা এখন দেশ স্বাধীন হয়ে গেছে, যারা মারছে আর বিচার যদি না পাই তাহলে বুঝবো বাংলাদেশের বিচার বলে কোনো কিছু থাকবে না, স্বাধীন আমরা হতে পারিনি। তাহলে আমি এটা বুঝে নেব। তো দর্শক মণ্ডলী, আপনারা হিরো আলমের সব কথাই শুনলেন। হিরো আলম যে অভিযোগগুলো তুলেছে সেগুলো সবগুলোই সঠিক বলে আমি মনে করি। হিরো আলম আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা করতে গিয়েছিল, বিএনপি তারা খুশি হবে কিনা, বরং হিরো আলমের উপর হামলা চালিয়ে বসলো, তাকে মানে এক কথায় তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল, এমনভাবে হামলা করেছিল যে সে মারাই যাবে। তো এটা করা কোনোভাবেই উচিত হয়নি বলে আমি মনে করি। দর্শক মণ্ডলী, আর একটা কথা শুধু বলতে চাচ্ছি, বিএনপি বিভিন্ন নেতারা বর্তমানে দেশটাকে যেভাবে অস্থিতিশীল করার চেষ্টা করছে, দয়া করে এগুলো করেন না। দেশটা নতুন স্বাধীনতা পেয়েছে, এই স্বাধীনতাটাকে উপভোগ করতে দেন মানুষদেরকে। দর্শক মণ্ডলী, আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টে লিখবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ।